হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, আজকে আমি মাত্র এক বাটি সুজি দিয়ে দারুণ টেস্টি আর হালকা ফুলকা একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ টেস্টি এই নাস্তা রেসিপিটি বানানোর জন্যে প্রথমেই আমাদের লাগবে একটা মিক্সিং জার। আর মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে দেখো, এই এক বাটি সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। তো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিতে হবে 100 গ্রাম টক দই। টক দই দেওয়া হয়ে গেল। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার যে বাটি মেপে আমি এক বাটি সুজি দিয়েছিলাম ওই বাটিরই এক বাটি জল নিয়েছি, তবে পুরোটা জল আমি দিলাম না। এক বাটির 3/2 জল আমি দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারে খুব সুন্দর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর একটা একদম মিহি একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এইবারে সুজির এই মিশ্রণটিকে অন্য একটি পাত্রে আমাদের ঢেলে নিতে হবে। তো দেখো, এখানে আমি একটা পাত্র নিয়েছি আর খুব সুন্দর করে সুজির মিশ্রণটিকে একটি পাত্রে আমি ঢেলে নেব। আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্মুথ কিন্তু পেস্টটা হয়েছে। ভীষণ স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। এইবারে দেখো, মিক্সিং জারের মধ্যে যেটুকু যা লেগেছিল সমস্তটাই কিন্তু আমি বের করে নিচ্ছি। একটু খাবারও কিন্তু নষ্ট করা যাবে না। তার জন্য মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম। আর আমাদের এই ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বে তৈরি করতে হবে। খুব বেশি যেন পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি যেন গাঢ় না হয়ে যায়। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। তো তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তোমরা কিন্তু 1 প্যাকেট ইনোও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে বেকিং পাউডার আর ইনোটাকে এই সুজির মিশ্রণের সঙ্গে একটু মিশিয়ে নেব। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরে দিলে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। গোটা জিরে দিয়ে খুব ভালো করে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তার জন্য লাগবে একটা হ্যান্ড হুইস্কার। আর হ্যান্ড হুইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে মিশ্রণটিকে 5 মিনিটের জন্য একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট পরে আবারও একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশ্রণটিকে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আমাদের লাগবে একটা স্টিলের থালা। তো আমি এইরকম একটা ছোট্ট স্টিলের থালা নিয়েছি। থালার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে। তার জন্য একটু সাদা তেল এইরকম একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে থালার চারিদিকে সাদা তেল ব্রাশ করে দেবো। এতে কী হবে, মিশ্রণটি থালার গায়ে আর লেগে যাবে না, আর নাস্তাটি ডিমোল্ড করতে সুবিধা হবে, খুব সহজে নাস্তাটি বেরিয়ে আসবে। এইবারে সুজির মিশ্রণটি থালার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, খুব সুন্দর করে সুজির মিশ্রণটিকে থালার মধ্যে দিয়ে দিলাম। এবারে থালাটিকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেবো। এতে মিশ্রণটি খুব ভালোভাবে থালার মধ্যে সেট হয়ে যাবে। এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখনই গরম হয়ে যাবে, গরম জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। স্ট্যান্ডের উপরে আমি থালাটিকে খুব সাবধানে বসিয়ে দেবো। আর থালাটিকে কিন্তু একটু সোজা করে বসিয়ে দিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে প্রথমে 5 মিনিট মিশ্রণটিকে একটু রান্না করে নেব। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি ছিল সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এখন আমি তোমাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। তো দেখো, কত সুন্দর একদম ফুলে ডবল হয়ে গেছে। তো 5 মিনিট পরে ঢাকনা তুলে মিশ্রণটির উপরে এইভাবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এতে কি হবে, দেখতে যেমন সুন্দর হবে আর একটু ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম করে দেবে। তারপরে আবারও 5 মিনিটের জন্য ধামাচাপা দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে টোটাল কিন্তু 10 থেকে 12 মিনিট মিশ্রণটিকে আমাদের একটু রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। নাস্তা কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে। তো একটা কাঠি দিয়ে চেক করে দেখছি ভিতরে কাঁচা ভাব আছে কিনা। কাঁচা ভাব নেই মানে খুব ভালোভাবে কিন্তু নাস্তাটি আমাদের তৈরি হয়ে গেছে। এবারে খুব সাবধানে থালাটিকে আমাদের নিচেই নামিয়ে নিতে হবে। এইবারে থালাটিকে আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো, খুব ভালো করে আমি থালাটিকে ঠান্ডা করে নিয়েছি। আর নাস্তাটি দেখো অটোমেটিক্যালি কিন্তু থালা থেকে খুলে আসছে। তো এইভাবে একটু খুন্তি দিয়ে হালকা করে চারিদিকে একটু ঘুরিয়ে নিলেই দেখবে খুব সহজে নাস্তাটিকে ডিমোল্ড করা যাবে। আর অবশ্যই কিন্তু মিশ্রণটি থালার মধ্যে ঢালার আগে অবশ্যই একটু থালার মধ্যে তেল ব্রাশ করে দেবে, তাহলে দেখবে খুব সহজে নাস্তাটা ডিমোল্ড করা যাবে। আর নাস্তাটি দেখো দেখতে কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে সফট আর হালকা ফুলকা,
ভীষণ টেস্টি খেতে হয়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, সাথে বড়রাও। একদম পিৎজার মতো টেস্ট হয়। তো দেখো কতটা সফট নরম তুলতুলে তৈরি হয়েছে। এইবারে এই নাস্তাটিকে আমাদের একটু কেটে নিতে হবে। তার জন্য লাগবে একটা ছুরি, আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে পিৎজার আকারে শেপ দিয়ে আমি কেটে নেব। তো আমি পিৎজার আকারে শেপ দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে, তাতে কোনো সমস্যা নেই। আর এই নাস্তাটি খেতে এতটাই টেস্টি হয়, যেহেতু টক দই আর সামান্য একটু চিনি দেওয়া হয়েছে, ভীষণ টেস্টি খেতে হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে, একদম পিৎজার মতো টেস্ট হয়। তো দেখো আমি পিৎজার আকারে শেপ দিয়ে কেটে নিচ্ছি। মাত্র এক বাটি সুজি দিয়ে পরিবারের সকলের জন্য দারুণ টেস্টি এই নাস্তাটি একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। ভীষণ সুন্দর খেতে হয়, একদম নরম তুলতুলে আর হালকা ফুলকা হেলদি একটি রেসিপি। তো এইবারে নাস্তাগুলোকে আর একটু টেস্টি করার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। এইবারে এই নাস্তাগুলোকে আরও একটু বেশি টেস্টি করার জন্য এখানে আমি নিয়েছি একটা ননস্টিকের প্যান। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। আর প্যানের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বাটার। বাটারটাকে একটু ঘোটানাটা করে মেল্ট করে নিতে হবে। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে একে একে নাস্তার পিসগুলোকে এইভাবে বাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। এতে যেমন নাস্তাগুলো খেতে টেস্টি হবে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে। তো একটা পিঠ দেখো হালকা করে ভাজা হয়ে গেছে, বাকি পিঠটাকে একটু উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। তো বন্ধুগণ, আজকে কোনো সর্ষে বা জিরে ফোড়ন নয়, শুধুমাত্র বাটার আর কারি পাতা দিয়ে দারুণ টেস্টি এই নাস্তাগুলোকে রেডি করে নেব। এবারে দেখো মাঝখানে দিয়ে দিলাম আরও হাফ চামচের মতো বাটার। বাটারটা যখনই মেল্ট হয়ে যাবে বাটারের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাগুলোকে একটু হালকা ভেজে নেব, এতে যেমন সুন্দর একটা ফ্লেভার হবে আর দারুণ টেস্ট হবে। তারপরে কারি পাতার সাথে নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর এইভাবে তোমরা একবার এই নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত হয়। একদম খুব সহজে তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট করে এইভাবে নাস্তাগুলোকে তোমরা ভেজে নিতে পারো। তো দেখো একদম পিৎজার মতো দেখতে লাগছে, বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে, সাথে বড়রাও। তো দেখো নাস্তাগুলোকে আমরা ভেজে নিয়েছি, এবার একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো বন্ধুগণ, আজকের এই নাস্তাগুলোকে আমি মাত্র 1.5 চামচ বাটার দিয়ে ভেজেছি। তোমরা চাইলে কিন্তু বাটারের পরিমাণটা কম বা বাড়িয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল দারুণ টেস্টি নাস্তা। এইভাবে একবার তোমরা এই নাস্তাগুলো এইভাবে তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো বন্ধুগণ, এইবারে একটি নাস্তা আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো। আর এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে খেতে ভীষণ ইয়ামি লাগে, ভীষণ টেস্টি লাগে খেতে। তো আজকে যেহেতু নববর্ষ, আমার সকল বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। বড়দের প্রণাম, ছোটদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।